সফল হতে হলে কিছু গুরুত্বপূর্ণ গুণ এবং অভ্যেস গড়ে তোলা প্রয়োজন। আমরা সবাই চাই সফল হতে, কিন্তু সফল সবাই হতে পারি না। আর সফল না হওয়ার কারণ হলো আমরা বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে পারি না। একটি স্পষ্ট লক্ষ্য না থাকলে আপনি কখনো সফল হতে পারবেন না। তাই লক্ষ্য অর্জনের জন্য দরকার হলো সঠিক পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া কাজ করলে সফলতা পাওয়া কঠিন হয়ে যায়। পাশাপাশি সফলতা পেতে হলে ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম এবং লেগে থাকতে হবে ও ধৈর্য ধরতে হবে। ধৈর্য ও অধ্যবসায় সফলতার মূল চাবিকাঠি। আপনার যদি ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস থাকে তাহলে নিজের প্রতি বিশ্বাস বেড়ে যাবে এবং কঠিন সময়ে আপনার ইচ্ছাশক্তি তা ধরে রাখবে। আত্মবিশ্বাস ছাড়া সফল হওয়া কঠিন। পাশাপাশি নতুন জ্ঞান অর্জন করতে হবে এবং নিজেকে প্রতিনিয়ত আরও ভালো করে তোলার চেষ্টা করতে হবে। ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। ব্যর্থ হলে কখনো কষ্ট পাওয়া যাবে না, কারণ ব্যর্থতা জীবনের অংশ। তাই ব্যর্থতা থেকে শিখতে হবে এবং সেটিকে সাফল্যের পথে ব্যবহার করতে হবে। সময়ের সঠিক ব্যবহার করতে হবে। অপ্রয়োজনীয় কোনো কাজে সময় নষ্ট করা যাবে না। নিজেকে নিয়ন্ত্রণ করা এবং নিজের কাজের উপর শৃঙ্খলা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সবসময় পজিটিভ মানসিকতা নিয়ে থাকুন। সফলতা পেতে হলে সবসময় ইতিবাচকতা মানসিকতা রাখতে হবে। হতাশ না হয়ে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। এই গুণাবলী এবং অভ্যাসগুলো রপ্ত করলে সফলতার পথে অগ্রসর হওয়া সহজ হবে। সফল মানুষের কিছু সাধারণ বৈশিষ্ট্য এবং অভ্যাস রয়েছে যা তাদের সাফল্য অর্জনে সহায়তা করে। আর এই ভিডিওতে আমি সফল মানুষের কিছু মূল বিষয় তুলে ধরবো। তাই ভিডিওটা একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনি যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনিও আপনার জীবনকে উন্নতি করতে পারবেন। সফল মানুষেরা কঠোর পরিশ্রম করতে এবং লক্ষ্য অর্জনের জন্য নির্লসভাবে কাজ করে এবং তারা কখনো হাল ছাড়েন না। সফল মানুষেরা নিজেদের স্পষ্ট লক্ষ্য স্থির করে এবং সেই লক্ষ্য পূরণের জন্য নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেন। তারা নেতিবাচকতা এবং ব্যর্থতা থেকে শেখে, ইতিবাচকতা মানসিকতা ধরে রাখেন। ব্যর্থতা তাদের জন্য নতুন শেখার সুযোগ তৈরি করে দেয়। তারা সবসময় সময়কে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করে, কারণ তারা জানে সময়ের খুবই দাম। আর তাই সফল মানুষের অন্যতম প্রধান গুণ এটাই যে তারা সময়ের অপচয় করে না এবং অগ্রাধিকার ভিত্তিতে কাজ সম্পূর্ণ করে। সফল মানুষেরা ভালোভাবে কথা বলে এবং অন্য সফল মানুষের সাথে যোগাযোগ করে। তারা সহজেই নেটওয়ার্ক গড়ে তোলেন এবং সম্পর্ক রক্ষা করতে সক্ষম হন। সফল ব্যক্তিরা সৎ ও নৈতিকতার সাথে কাজ করেন। তারা তাদের কর্মের প্রতি দায়িত্বশীল থাকেন এবং অন্যের বিশ্বাস অর্জন করেন। তারা যে কোনো সমস্যার সামনে মাথা ঠান্ডা রেখে সমাধানের পথ খুঁজে বের করতে সক্ষম হয়। আর তারা সমস্যাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেন। সফল মানুষেরা সারা জীবন শেখার অভ্যাস বজায় রাখেন। তারা নতুন কিছু জানার আগ্রহ হারান না এবং নিজের উন্নতির জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন। পাশাপাশি তারা নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি যত্নশীল থাকেন, কারণ সফলতা অর্জনের জন্য স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সফল মানুষেরা ঝুঁকি নিতে ভয় পান না। সঠিক সময়ে সঠিক ঝুঁকি গ্রহণ করে তারা নতুন সম্ভাবনা তৈরি করেন। এই অভ্যাসগুলো একজন মানুষকে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর তাই সফলতা অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করা আপনার প্রয়োজন। যেমনটা অনুসরণ করেন বিল গেটস, ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ এবং পৃথিবীতে আরও অনেক সফল মানুষই আছে। আর এদের সফল হওয়ার পিছনে একটাই কারণ ছিল, সেটা হলো লেগে থাকা এবং প্রচুর পরিমাণ ধৈর্য নিয়ে চুপচাপ কাজ করা। আজকে আমি আপনাদের সাথে 10টি টিপস সম্পর্কে আলোচনা করব। যদি আপনি এগুলো অনুসরণ করেন তাহলে আপনিও হতে পারেন একজন সফল ব্যক্তি। টিপস নাম্বার 1, ঘুম থেকে ওঠা। ভোরবেলা ঘুম থেকে উঠুন। দুনিয়াতে আপনি যত মানুষ সফল দেখেন তারা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েন এবং তারা তাদের নিজেদের কাজে লেগে পড়েন। আর সেইখানে আমরা দেরি করে উঠি, তারপর সময় না পাওয়ার বাহানা খুঁজি সারাদিন। তাই আপনি চেষ্টা করুন ঘুম থেকে সঠিক সময় ওঠার জন্য। দেখবেন দিনটা অনেক বড় হয়ে যাবে। প্রথম দিকে ঘুম থেকে উঠতে একটু অসুবিধা হলেও ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। রাত জাগবেন না, তাড়াতাড়ি ঘুমাতে যান। সুস্থ সবল থাকতে রাতের ঘুম প্রয়োজনীয়। ও কারণে রাত জাগবেন না। ল্যাপটপ বা মোবাইলে ভিডিও দেখে সময় নষ্ট করবেন না রাতে, এমনকি আমার ভিডিও না। আপনি যদি আমার ভিডিওটা রাতে দেখে থাকেন তাহলে আমি বলবো আপনি এখনই অফ করে ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে যখন আপনি উঠবেন তারপর দেখবেন। অনেকে আছেন যে সারাদিনের কাজ রাতে প্ল্যান করে করেন। কোন অভ্যাস যদি আপনারও থাকে তাহলে আস্তে আস্তে এই বদ অভ্যাসকে ত্যাগ করুন। টিপস নাম্বার 2, আপনাকে স্বপ্ন দেখতে হবে এবং কী করতে চান আপনার জীবনে এটার একটা প্ল্যান করতে হবে। তাই আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন নিজের পুরো দিনটা মনে মনে ছক আঁকিয়ে ফেলুন। সারাদিন কী করতে চান, কোন কাজটা আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে তা মনে মনে ভেবে নিন। নিজেকে সফল ভাবতে শিখুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। আমরা কাজ ফেলে রাখি যতক্ষণ না সেটা আবশ্যিক হয়ে পড়ে। রোজ কী করবেন তার একটা চেক লিস্ট বানিয়ে ফেলুন। শুনতে জ্ঞান গর্ব লাগলেও এটা অত্যন্ত ভালো অভ্যাস, আর এই অভ্যাসটা কিন্তু আমারও আছে। টিপস নাম্বার 3, ব্রেকফাস্ট। সারাদিন আপনার মুড ভালো রাখতে এবং আপনার এনার্জি বাড়াতে কিন্তু সকালে ঠিক করে খাওয়া প্রয়োজন। এদিকে রোজ সকালে দেরিতে ওঠার জন্য আপনি ব্রেকফাস্টের সময়ই পান না, বাস্তবতার দেখা দেবেন না। সফল মানুষেরা কিন্তু কখনোই ব্রেকফাস্ট বাদ দেন না।
তাই রোজ উপভোগ করে ব্রেকফাস্ট করুন। সবসময় বাড়ির খাবার খান। অফিসে খাওয়ার জন্য বাড়ি থেকে লাঞ্চ নিয়ে যান। সফল হতে গেলে সুস্থ থাকতে হবে, তাই বাইরের খাবার না খেয়ে বাড়িতে রান্না করা স্বাস্থ্যকর খাবার খান। এতে সময়ও বাঁচবে এবং কাজের ফাঁকেই খেয়ে নিতে পারবেন, ফলে খাওয়ার সময়ও ঠিকঠাক থাকবে। টিপস নাম্বার 4, নিজেকে মোটিভেট করুন। আলস্য পেয়ে বসে থাকবেন না, সবসময় নিজের লক্ষ্যের সামনে রাখুন। হাসির ছবি দেখুন, মন ভালো করে এমন কাজ করুন। এইভাবে নিজেকে মোটিভেট করুন। স্ট্রেস অলস্য ধারের কাছে ঘেঁষতে দেবেন না। ঘুম ভেঙে যাওয়ার পর বিছানা না শুয়ে থেকে ঘুম থেকে উঠেই কাজ শুরু করুন। আর যদি আপনার সমস্যা হয় এবং অফিস থেকে বাড়ি ফিরেও ক্লান্ত লাগে, তাহলে হালকা শরীর চর্চা করা জরুরি। রোজ ঘুম থেকে উঠে হালকা ব্যায়ামের রুটিন তৈরি করে ফেলুন। এতে পেশির শীতলতা বাড়বে, রক্ত সঞ্চালন ভালো হয়ে আপনার কর্মক্ষমতা বাড়বে।